হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমরা ভীষণ ভালো আছি। আর কেন ভালো আছি জানো? আজকে আমরা যাব মেদিনীপুরে। মেদিনীপুরে আমাদের গ্রামের বাড়ি। আর ওখানে বাবা বাসন্তী পুজো করে। প্রতি বছরই এই এপ্রিল মাসে বাসন্তী পুজো পড়ে, তো সেই জন্য এই বছরে বাসন্তী পুজোর সময় আমরা প্রতি বছরই একবার করে বাড়িতে যাই। আর এই সময় বাড়ি যেতে আমাদের ভীষণ আনন্দ লাগে, কেননা এতদিন পরে বাড়ি যাই, কত লোকের সাথে দেখা হয়। এই সব আমাদের দেখো লাগেজপত্র এখন গাড়িতে তোলা হচ্ছে। আর কষ্টের একটা কারণ হচ্ছে মায়ের হাতে প্লাস্টার করতে হচ্ছে, হাত ভেঙে গেছিল, তাই জন্য আমরা খুব টেনশনে আছি। আর এই গরমে ভীষণ কষ্ট, হাতে মানে প্লাস্টার করে রাখারটা ভীষণই কষ্ট। আর এই যে দূরে আমার কাকু আর ভাই আমাদের সি অফ করতে এসছে, ওদের মনটা খুব খারাপ, তার কারণ আমাদের সাথে যেতে পারছে না। কাকুরাও যাবে কদিন পরে। এত গরম, মানে কি বলবো তোমাদের, এই টেম্পারেচার মনে হয় 40 ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে। যখন গরম হাওয়াটা লাগছে না, মনে হচ্ছে যেন শরীর পুড়ে যাচ্ছে। আমরা বিকেল 4টে 4:30 সময় বেরিয়েছি, তখন যে গরম এটা মুখে বলে বোঝাতে পারবো না। কলকাতা থেকে আমাদের গ্রামের বাড়ির দূরত্ব প্রায় 250 কিলোমিটার। আমাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর জেলার বোড়াই নামক গ্রামে, কলকাতা থেকে অনেক দূরে। আর আমাদের বাড়ির থেকে দীঘা বাইকে করে মাত্র 20 মিনিট লাগে। বাড়ির একেবারে কাছাকাছি দীঘা। আমরা যখনই বাড়িতে আসি তখনই দীঘায় ঘুরতে যাই। আর দীঘায় যাওয়ার আনন্দ তো জানোই। এতক্ষণ ধরে গাড়িতে বসে আছি, শুধু ভাবছি কখন বাড়ি পৌঁছাবো। আর খুব মিস করছি পুচকিকে। পুচকির এক্সাম আছে বলে আমাদের সাথে আসতে পারেনি, ও কাকিরা পুচকিকে নিয়ে আসবে। যখন আমাদের গ্রামে ঢুকলাম তখন না অন্য রকমের একটা ফিলিংস কাজ করে। প্রতি বছরই যখন বাড়ি আসি এত আনন্দ লাগে, মানে ভীষণ আনন্দ লাগে জানো তো। এতদিন পরে সবার সাথে দেখা হবে। আর এখানে আমাদের যারা রিলেটিভস আছে, আমাদের সবাই এই বাসন্তী পুজোর সময় প্রত্যেকেই এই সময় আসে, তাই এই সময় বাড়িতে লোকজন ভর্তি থাকে। সেই দেখো জাস্ট বাড়ি পৌঁছালাম আমি। ঢুকে এই আমাদের মন্দিরটা সত্যি, মানে আমি জানি না তোমাদের কেমন লাগছে, তবে আমার তো জাস্ট অসাধারণ লাগছে। তো সেই জন্য আমাকে ওরা একটু হ্যাটা করছে আমি এসব বলছি বলে। আর এইটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর। এই দেখো আমাদের মন্দির মোটামুটি রেডি হচ্ছে, এখনো অনেক কাজ বাকি মন্দিরে। এই দেখো আমার কাকি নীল পুজোর উপোস করেছিল, এই পুজো দিয়ে কত প্রসাদ নিয়ে এসছে। চলো তাড়াতাড়ি করে প্রসাদগুলো খেয়ে নি। গরমে খুব আম খেতে ইচ্ছে করলো। আর যেমনি কাকিকে বললাম কাকি আম খাবো, কাকি সাথে সাথে লাঠি নিয়ে চলে গেছে আমাদের গাছে আম তুলতে। গরমের সময় আম খাওয়ার আনন্দই আলাদা। আমটাকে এই কাঁচা টক মিঠে আম মেখে খাওয়ার আনন্দটাই আলাদা। আর তারপরে বাড়িতে আজকে টক ডাল হবে, তাই কাকি বললো চ আম তুলে আনি গাছ থেকে। কাকি আর আমি দুজন মিলে চলে এসেছি এখন নিজেদের গাছের আম তুলতে। মন্দিরের ভেতরে এখনো অনেক কাজ বাকি, তাই ইলেকট্রিক মিস্ত্রি এখন কাজ করতে ব্যস্ত। আর বাবা বসে বসে সবটাই তদারকি করে। আমার বাবা নিজে না থেকে কাজ করানো একেবারেই পছন্দ করে না, শুধু কলকাতায় বলে এখানে রেগুলার থেকে কাজ করাতে পারেনি। যখন যা হয় উনি নিজের হাতেই সবটাই করতে পছন্দ করেন। আর এই দেখো আমাদের ঠাকুর এখন মোটামুটি রেডি হচ্ছে। ঠাকুরের অনেক কাজ বাকি। আমাদের বাড়িতেই মিস্ত্রিরা এসে প্রায় 1 মাস ধরে ঠাকুর তৈরি করে। অনেক দিন লাগে ঠাকুর তৈরি করতে। মন্দিরের পুরো কাজ কমপ্লিট হতে অনেক দেরি আছে, অনেক কাজ বাকি। মোটামুটি কিছুটা রেডি করে আগে তো পুজোটা হয়ে যাক, আর বাকি কাজগুলো পুজোর পরে হবে। এখনো দেখো বাইরে টাইলসের কাজ করছে মিস্ত্রিরা। আর ফ্রেন্ডস এই দেখো সামনে যে ধান শুকানো আছে, এটা একটা আমাদের রিচুয়াল আছে যে পুজোর আগে নতুন ধান এনে শুকিয়ে এটাই ঠাকুরের কাছে পুজোতে লাগে, তাই এই ধানগুলো এনে শুকানো হয়েছে। আর ঠাকুরটাও মোটামুটি এখন শুকানো হচ্ছে। ঠাকুরটা শুকানোর পরেই মিস্ত্রিরা ঠাকুরকে রং করবে। আর যা রোদ আছে তাতে মনে হয় আজকেই শুকিয়ে যাবে। আর মন্দিরের ভেতরেও কিছুটা কাজ এখনো বাকি আছে। মিস্ত্রি চেষ্টা করছে যতটা স্পিডে কাজ করে দেওয়া যায়, কেননা পুজোর আগে তো মন্দিরটা ওকে ছেড়ে দিতেই হবে। আর এই দেখো ঠাকুরের গায়ে স্প্রে রং করছে। আমাদের সিংহটা দেখো তোমরা, এই দেখো আমার বাবা সারাদিন হাঁপিয়ে গেছে, সিংহ নিয়ে বসে আছে। এই দেখো সিংহ বানাচ্ছে বাবা, বুঝলে। ঠাকুর রেডি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। এই আমাদের মন্দিরে ঠাকুর তুলে দিয়েছে, তো আমি তো ভীষণই খুশি। ফ্রেন্ডস তোমরাও জানাও কেমন লাগছে আমাদের মন্দিরটা। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টাটা।